তাদের ঘরে চুরি হয় না, আর যারা সইপা না দেয় তাদের ঘরে চুরি হয়। আর যারা সইপা দেয় চোরেও বাইসে যায়। চোরেও যদি গুরুর নাম লয়ে আসে ওই ঘরের মধ্যে, ওই ঘরে ঢুকলে ঠাস করে একটা জিনিস পড়বো, মালিক সজাগ হইব, চোর হয়ে যাব, মালিকও বেঁচে গেল। এইরকম খেলা খেলায়। আর যারা ওই নাম লয়ে না ঘুমায় আর ওই লোকের ঘরেই চুরি হয়। আর যারা ওই নাম লয়ে না বের হয় ওই চোরাই ধরা পড়ে। চুরি কয়েক প্রকার আছে, কয়েক প্রকার চুরি আছে। এক চুরি করলে মানুষ বেচতে যায়, আরেক চুরি করলে মানুষ দোজখে যায়। কোরআনে বলছে চুরি করা হারাম, আবার তাসাউফে বলছে চুরি না করলে কেউ অলিয়া উলিয়া হইতে পারে না, চুরি না করলে কেউ পীর মুর্শিদ হইতে পারে না, চুরি না করলে কেউ ভক্ত হইতে পারে না। চুরির মধ্যে ক্লাস আছে। তো বাবা সবগুলির ক্লাস আছে। মানুষ দিয়েই তো আল্লাহ উছিল্লা করে দুনিয়া সাজাইছে, মানুষ দিয়েই খেলা করছে। এই জন্য ওই বাচ্চারে খবর দিছে। আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারে, পারে না? ইচ্ছা করলে সব পারে, তবু আল্লাহ মানুষ যা করায়। মানুষের মধ্যে বিবেক, বুদ্ধি, জ্ঞান, মানুষের ইচ্ছা শক্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য মানুষের দিয়েছে। সুভাব কুভাব, তুমি কোন দিকে চলো। মালিক, ওই যে আমার জ্যাঠাগুরু মালিক দর্শকের এক গান আছে, গুড্ডি কে বানাইল রে কামেলা রইল কই, এমনও সুন্দর গুড্ডি দেখে আমি ধন্দ খায় রই। আল্লাহ বানাইছে গুড্ডি, রাসুল দিল ছাউনি, ফকিরে পাইয়া গুড্ডি উড়াই রাত্র দিন। মৌতেরও বাতাস যেদিন লাগবে গুড্ডির গায়ে, সুতা ছিঁড়ে নাটাই লিয়া পলাইবে মাওলায়। তাহলে নাটাই কার কাছে? আল্লাহর কাছে নাটাই। কি বাবা, আল্লাহ যেদিন সুতা ধরে টান দিব ওইদিন গুড্ডি থাকা পারোবার? হ্যাঁ, গুড্ডি থাকবার কায়দা নাই। এই পর্যন্ত তার কথা বুঝাইলাম। বড় করলে অনেক করা যায়। এটা দয়াল বাড়ি, এখানে বেশি কথা দরকার নাই। দুই চারটা ভাবের গান। আবার হইলো মরার পালা। ওনার কাছে প্রশ্ন করেছি, তোমার হায়াতুন নবীর বিবির কি নাম, সন্তান কয়টা, কয়টা ছেলে কয়টা মেয়ে, তার কি নাম? আমার উভয়তুন নবীর 4 ছেলে 4 মেয়ে বলছি, 13 থেকে 14 জন বিবি বলছি। তোমার বংশ বিস্তার কেমনে হয় তা এই 3টা কথা। ছোট ছোট প্রশ্ন হইল, এই জন্য 3টা করতাম। বড় প্রশ্ন হইলে 2টা, একটাই করলে হয়। এটা ক্রিটিক্যাল প্রশ্ন, ছোট ছোট। এটা ছোট হয়ে গেলাম, ছোট কইরা। কোরআনে কয় আল্লাহ পাকে নফস যাবে মরে, খোদার বান্দা মরে না রে, বলছে পড়ো আরে করলে নাফসেন জায়গাতুল মউত। নফসের মৃত্যু আছে, নফসের মৃত্যু আছে, খোদার বান্দা মরে না রে, বলছে পড়ো আরে। যেখানে কথাবার্তা হয়েছিল ওইখানে কথাবার্তা থাকা দরকার ছিল। আপনারা একটু কথাবার্তা আস্তে আস্তে বলবেন। এরপরে বলল যে আল্লাহর সাথে যদি কেউ শরীক করে তাহলে তার শরীকি হয়ে গেল। আচ্ছা, আমি যদি মন গড়া ভাবে শরীক করি তবে সে আমার শরীক হইব। আর যদি আল্লাহ কয়ে শরীক করতে, তো করলে শরীক হইব বাবা, কন্ত দেখি। যদি আল্লাহ নিজে কয়ে থাকে, আমি যদি প্রমাণ দিতে পারি, তাই তো আপনার এটা মিথ্যা হয়ে যাবো। আমি কোরআন দিয়া তার প্রমাণ দিয়ে দিতেছি, দেখবো কার্ডটা ঠিক থাকে। আমার মুখের কথা না, আল্লাহ পাক যা বলছে পবিত্র কোরআনে তা তো মানতে হইব। আর আল্লাহর হাবিব যা হাদিসে বলছে তা মানতে হইব না। আল্লাহর হাবিব বলছে মান রাইনি ফাকাত রায়ের হক, যে আমাকে দেখেছে তার আল্লাহ দেখা বাকি না। এটা কি মানবেন কিনা আপনি বলেন? নবীর এই আদেশটা আপনি মানেন কিনা ওইটা দেওয়ান সাহেব বলেন। যদি বলেন না নবীর এই বাক্যটা আমি মানি না, তাহলে আর কিছু করার নাই, আমার আপনার বিচার নবী করব নাকি? গেল এই কথা। দ্বিতীয়তে আল্লাহ পাক বলতেছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এটা সূরা বাকারা। আল্লাহ পাক বলতেছে যাহারা আমার প্রেমে মশগুল হইয়া শহীদ বা নিহত হইয়াছে তাহাদের সম্বন্ধে তোমরা বলিও না যে তারা মরে গেছে। আল্লাহ না করছে এই কথা বলতে, তোমরা মরে গেছে তারা, তোমরা এই কথা কোনোদিন বলো না মুখ দিয়া। তা এখন মরল কই? আল্লাহ তো না করছে তারা মরে না, মানে আপনি কোন জোর করে মইরা জায়গা মুখের জোরে খালি কই লইব। আমি তো মুখের কথা বলি না, পবিত্র কোরআনে যা বলতাছে আমি তাই বলতাছি। গেল এই কথা। এইবার আসেন মরেন না, মরতে মইরা জায়গা এটা বলতে না করছে। এবার আসেন
যে আল্লাহ পাক দেখা করবে তার বান্দার সাথে। এইটা কি আল্লাহ কোরআনে বলছে কিনা? পবিত্র কোরআন শরীফ খোলেন, দেখেন পবিত্র কোরআনের 30 পারা সূরা ইনশিকাকের 5 নম্বর আয়াত। আমি পারা বলতেছি, সূরার নাম বলতেছি, সূরার আয়াতের নাম্বার বলতেছি। ভুল হইলে আমার জিহ্বাটা কাইটা দিবেন। তাফসীরটা দেখেন এবার কি বলতেছে আল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু ইলা রাব্বিকা কাদুহান ফামুলাকি। তাফসীরে আসতেছে, তুমি তোমার মাহবুব আল্লাহ পাকে দাসত্ব করিতে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমার সাক্ষাৎ না হয়। এই জায়গায় গিয়ে আল্লাহ পাক বলতেছে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে যদি তুমি আমার হুকুম আহকাম মতো তোমার জীবন যাপন করো। আচ্ছা, সাক্ষাৎ কি মইরা গেলে হইব না জিন্দা থাকতে হইব? এটা বলেন দি। সাক্ষাৎরা কি মইরা গেলে হবে? যে এই দুনিয়াতে না চিনা যাইব হয়তো পরও চিনবো না নাকি? এইখানে হায়াত থাকতে চিনা যাইতে হইব। হায়াত শেষ, জিন্দিগি সবই শেষ। হায়াত না, হায়াতে জিন্দা। এই জন্য বলছিলাম হায়াতে জিন্দা যেটা বাতাস রূপে, এটার মা বাপ কি বাবা? এটা আপনি কাইটা দিতে পারবেন না দেওয়ান সাহেব। হিন্দুর আছে না দম? দম তো হইল পবিত্র, বাতাস তো অপবিত্র না। এই দেহটা অপবিত্র হয়, বাতাস কি কোনদিন অপবিত্র হয়? বাতাস সবসময় পবিত্রই থাকে। দেখেন না, এই দেহটা অপারেশন করলে হাড় হাড্ডি গোস্ত সব পাওয়া যায়। ওই আপনার গা এই ভিতরে একটা যদি ঘা হয় তো ওইটাও ধরা পড়ে এক্সাই করলে। কিন্তু ভিতরে যে আল্লাহর কালাম থাকে এগুলি ধরা পড়ে? এগুলি কি এক্সাই মধ্যে ওঠে? কোথায় থাকে এগুলা? এগুলি কোনোদিন অপবিত্র হইতে পারে না। কারণ আল্লাহ পাকের কালাম হাবেজ সাহেবেরা মুখস্থ করে, 30 পারা কোরআন শরীফ মুখস্থ। কিন্তু হাবেজ সাহেবের একটা আলট্রাসোনোগ্রাফের একটা ই করে দেখেন, ব্যাপারটা কি হবে? কিছু কইতেন না? এই বাড়িতে তো এরকম হওয়া উচিত না, একেবারে নিরিবিলি থাকা দরকার। কথাবার্তা ভালো কথা আরম্ভ হয়েছে, যদি বলেন যে আমরা এইগুলি শুনবো না তো কইতামই না। ব্যাপার হলো কিনা বলতেছিলাম, আসলে মোট নষ্ট হয়ে গেলে আর ভালো লাগে না। হাবেজ, কোরআনে হাবেজ 30 পারা কোরআন তার হেফজ মুখস্থ। কিন্তু অপারেশন করলে একটা অক্ষর পাওয়া যায়? থাকে কোথায়? আছে তো না? নাই কে আছে, কিন্তু অপারেশন করলে পাওয়া যাবে না। লাল মিয়া বয়াতি এত গান জানে, মাখন দেওয়ান এত হাদিস এত গান জানে, কিন্তু ওনারা অপারেশন করে দেখেন একটা গানও পাইতেন না, একটা কথাও পাইতেন না। পাইবেন ওই যদি গ্যাস্ট্রিক হয়ে থাকে, আলসার হয়ে থাকে, এগুলি দাগ দুঃখ পাইবেন, নাহলে আর কিছু পাইবেন না। কিন্তু গান পাইবেন না, কালাম পাই। পবিত্র বস্তু পবিত্র জায়গায় গস্থিত থাকে, এটা কেউ অপবিত্র করতে পারে না। তাই হায়াতুল মুরসালিন নবী, হায়াতে জিন্দা, বাতাস রূপে যার আসা যাওয়া, তার আবার বাপ মা কেঠা? ও দেওয়ান সাহেব, আপনার হাতে আপনি 3.5 হাত, কিন্তু আপনার বাতাসটা কয় হাত? এটা মাইপা দেখছেন জীবনে একদিন? এটার লেগে গুড় হইব? এটার লেগে কি কবর করব? এটা তো গেলে গেই কই মরে গেছে গা, এটা না গেলে তো কই মরে গেলে কয় না, কিন্তু এটা তো মরে না। আমি ওই হায়াতে জিন্দা, ওই বাতাসের কথা বলছি। আমার এখন আমি বুঝি না, আমি বুঝি তো কথাটা কইছিলাম, আপনি বুঝেন না এটা কোন নাকি? আমি কইছি ওই নবীর কথা, হায়াতে জিন্দা, যার কায়া ছিল, যার ছায়া ছিল না। আল্লাহর আপনার আল্লাহর কায়া নাই, ছায়া নাই, কিন্তু নবীর কায়া ছিল, ছায়া ছিল না। কায়া ছিল কিন্তু তার ছায়া আমাদের মতো ছায়া তার ছিল না। তাহলে ছায়া যার নাই, তাহলে কায়াটা বা কেমন কেমন কায়া? এইটা যার ছায়া নাই তার কেমন কায়া? এটা কোন কায়া? এই জিনিসটা চিন্তা ভাবনার ব্যাপার, এটাই বোঝা দরকার। তার ছেলে মেয়ে হয়েছে হায়াতুল মুরসালিন, বাতাসের বাবা। আবার ছেলে মেয়ে কেমন নয় আমরা এই কন্ততি? আমি তো জীবনে ঘুরি নাই যে বাতাসের ফলাফান হয়। বাতাসের ফলাফান হয় কেমনে? এই দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত বাতাসটা আছে তখন জীবিত আছে, যখন দেহ থেকে বাতাসটা বাইরে যাবে। আমি কইছি ওই হায়াতের কথা, ওই হায়াতুল মুরসালিনের কথা বলছি, আমি এই দেহর কথা বলি নাই। দেহটা তো এই দেহ তো দেহ থেকে বাইর হইয়া বাতাসটা যাওয়ান ওই তো মানে খাতিমুন নবী হইছে, মানে খতম হয়ে গেছে গা। দেহ থেকে বাতাসটা বাইর হইয়া যাওয়ান ওই মানে ওফায়াতুন নবী নাম দেওয়া হয়েছে, ওফাত হয়েছে। কিন্তু
নবী নবুয়াত ওফাত হয়েছে, কিন্তু নবী তো ওফাত হয় নাই। নবী ওফাত হয়েছে, নবুয়াত ওফাত হয়েছে, নবী কোনদিন ওফাত হয় নাই। নবী এখনো জীবিত আছে, চিরদিন জীবিত থাকবে। উনি হায়াতে জিন্দা, হায়াতুল মুরসালিন জিন্দা। কেমনে নবী জিন্দা? নায়েব নবী নাই দুনিয়ার মধ্যে? নায়েব নবী আছে তো না নাই? নায়েব নবী কারা? যারা নবীর খাজনাপাতি উঠায় তারা এই নায়েব নবী। ওই যে দয়াল শুয়ে রয়েছে, ঘুমায় রয়েছে, মরে নাই তো। এই জন্য তো আল্লাহ পাক বলছে ওলি আল্লাহ ইলা মাউতা। এই কথা কি মানেন না আপনি? আল্লাহ না করছে মরে না, তারা হায়াতে জিন্দা। উনি কয় সেরে কই যাব আমার? আল্লাহ না কইলে আমার সেরে কইতো। আমি যদি মন করা ভাবে কইতাম তবে আমার সেরে কইতো। আমি তো মন করা ভাবে বলতেছি না, সেরে কইব কেন? সেরে কইলে এটা আল্লাহ রইব। আল্লাহ দুই রকম কথা কইল কে? আমার রইব কে? আমি সত্য কথা বললাম, মিথ্যা কথা বললে আল্লাহ যে আমার মাইরা হালায়। ক্ষমতা তো এই দই, সত্য কথা বলে মইরে যাবো গা, কি দোষ হইব? কিন্তু আমার কথা হইল, মরণ মানুষের কখনো হয় না, এই দেহটার পরিবর্তন হয়। এই দেহটা পয়সা যায়, গইলা যায়, কিন্তু সবার দেহ আবার পচে না। কি কন? নবীর দেহ যখন পচে নাই কা, তাইলে মিয়া মোর লইডা যারটা পয়সা যায় হের কথা কন, আমার কথা কন। আমি নাইলে গইলে যাবো গা, আপনি নাইলে গইলে যাইবেন গা। যারটা পচে না, পচে না বিদায়ী তো মরলো না। পয়সা গেলে নষ্ট হয়ে গেলে মইরা গেল, আর যদি অক্ষুণ্ণ অবস্থায় থাকে, ক্ষুণ্ণ হইল না, তাইলে সে মরলো না। একটা গান শোনেন এবার। সেই হায়াতুল মুরসালিন নবী কিভাবে আসলো, কোথা থেকে আসলো, কেমনে আসলো, তার ফলাফান টোলাফান কেমনে হয়, এটা শুনে একটা গান শুনেন এবার। এখানে আমার একটা পেস এই খেয়াল করে রাখবেন। ওই যে আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু ইলা রাব্বিকা কাদুহান ফামুলাকিহি, তুমি আমার দাসত্ব করো, ইবাদত বন্দেগী করো, যতক্ষণ না পর্যন্ত আমার সাথে তোমার সাক্ষাৎ না হয়। তাহলে আপনি এটা জবাব দিবেন, সাক্ষাৎটা যে হবে এটা কোন রূপে হবে? দেখি শরীরটা বাকি দেয় কোন হান্দা, শরীরটা বাকি দেয় কোন হান্দা? আল্লাহ বলছে খালাকাল আদম আলা সুরাতিহি, আমার সুরত হইল আদমের সুরত। আল্লাহ শরীক কইয়া দেয় নাই কা? আইনামা তো আল্লাহ হাসাম ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাও সেদিকেই আমার সামনা। ও বিশ্বাস করলে শরীর এই আমরা ওই যাব সেরেক হয়ে যাব না? বিশ্বাস করলে সেরেক হবে কেন? তাই এখানে বলবেন সাক্ষাৎ হবে সত্য কথাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি সম্পূর্ণরূপে আমার হয়ে যায়, সমস্ত মাখলুক তার গোলাম হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি সম্পূর্ণরূপে বিস্তারিত ভাবে আমার সমস্ত কিছু সে হয়ে গেল, সমস্ত মাখলুক 18,000 মাখলুক আমি তার গোলাম বানাই দেই, সমস্ত মাখলুকই তার গোলাম হয়ে যায়। উনি বলছে একবার স্মরণ করলে 10 বার বলে আল্লাহ লাগে, এক কাক আগাইলে আল্লাহ বলে 10 কাক আগায়। তো পাও না থাকলে আগায় কি দা? এক কাজ যদি কেউ আল্লাহর জন্য অগ্রসর হয়, তাহলে আল্লাহ তার জন্য 10 পা অগ্রসর হয়। তাহলে পাও না থাকলে কি দিয়ে আগায়? 10 কাইকে যখন বলা হয়েছে তাহলে আল্লাহ আটে। আর যদি কইতো যে উইরা এভরে, তাহলে আটার দরকার নাই, তাহলে ওইটা বাতাস গেল। এই কথা। এবার ওই সুরতরা কি হবে দেখা যে হবে, এটা কোন সুরতে দেখা হবে? হযরতে হাসান মানসুর রহমাতুল্লাহ উনি বলেছিল আইনাল হক, আমি নিজেই আল্লাহ। আল্লাহ কি তার প্রতি সন্তুষ্ট ছিল না অসন্তুষ্ট ছিল? আমি নিজেই আল্লাহ, আইনাল হক। ওনার বলছিল সরার কাজে আপনি আনতাল হক কন, আনাল হক কন, কিন্তু আইনাল হক বললেন না। উনি কয় নদীর জলে যে জন দিয়ে আছে সাঁতার, শুকনাতে সে থাকবে কি প্রকার? আমার পক্ষে এটা বলা সম্ভব হবে না। তাহলে আপনার তো শিরচ্ছেদ করতে হবে। কয় করেন, কয় তাহলে 101টা আলেমের সিগনেচার লাগবো। কয় আমিও তো একজন আলেম, আমিও দেই। 101 জনের ভিতরে উনিও সিগনেচার দিছিল, আমার শিরচ্ছেদ করো, কোনো অসুবিধা নেই। কেন আমি এই কথা বলতেছি? আইনাল হক, আমি নিজে আল্লাহ। লাস্টে ওনার শিরচ্ছেদ করা হলো, কিন্তু দেখা গেছে উনি তো এটা ভুলে যায় নাই। আমার কথা বাদ দেন, যে হয়ে যায় সে কোনদিন ভুলতে পারে। যে দেখে হালাইছে
সে কোনোদিন আর কিলাইলো সেটা আর অস্বীকার করতে পারে না। আজকে আমি এখানে গান গাইতেছি মাখন দেওয়ান শাপলাল মিয়া বয়াতি, এখানে যারা দেখতেছেন লক্ষ লক্ষ মানুষের ধরে কিলা অস্বীকার করার জোগান নাই, তবে ভয়ে যদি অস্বীকার করে এটা ভয়ে অস্বীকার করা হইল, মাইরের ডরে, কিন্তু এ তো সত্য হইল না। তো এরকম ভয় দেখাইয়েন না, ভয় দেখাইয়া তো শেষ করছেন, আর কত ভয় দেখাইবেন? ভয়ের দরকার নাই, সত্য স্বরূপ কোরআন বলতেছি আমি, হাদিসও না হাদিসের বাবা যেটা, কোরআনের উপরে কোনো কলম ধরার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আমি ওই কোরআন দিয়ে তার প্রমাণ দিলাম, আপনি কাইটা দিয়া পারলে এটা ফাইসলা করে দেন। আমার কথা হইল এইটা। এবার গান শোনেন একটা ওই জগতের গান। ওরে তৌহিদে বাবারে তৌহিদে ডুবিয়া যে জন, তৌহিদে ডুবিয়া যে জন পান করে আবে হায়াত, সামনে দেখে ও হে দানিয়াত ফলামন, সামনে দেখে ও হে দানিয়াত, দিয়া যে জন তৌহিদে ডো রহিয়াত পাক দরিয়া বাবা মৌজুটা হুমকি দিয়া, ও লোহিয়াত পাক দরিয়া ওরে মৌজুটা হুমকি দিয়া, এবার গঞ্জে যাতে নাম ধরিয়া, গঞ্জে যাতে, গঞ্জে যাতে নাম ধরিয়া আকার হয় ইনসানিয়াত, সামনে দেখে ও হে দানিয়াত ফলামন, সামনে দেখে ও হে দানিয়াত। এবার নাই কিছু সেই একের ঘরে বাবা, এক গেছে দুয়ের ভিতরে, ওরে নাই কিছু সেই একের ঘরে, এক গেছে দুয়ের ভিতরে বাবা, প্রকাশিল দীপ্তকারে, প্রকাশিল, প্রকাশিল দীপ্তকারে মিমসারা একজন আহাত, সামনে দেখে ও হে দানিয়া, সেই মুর্শিদেই বাবা, সেই আহাদেই মুর্শিদ হইয়া, ওরে ঘরে ঘরে তৌহিদের রাস্তা দিয়া, সেই আহাদই মুর্শিদ হইয়া
এবার ঘরে ঘরে প্রেম বিলাইয়া ঘরে 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 প্রেম বিলাইয়া নাম ধরে সে যাচ্ছে পার সামনে দেখে ওহে দানিয়া। আমার গানটা একটু খেয়াল করে শুনবেন, যারা জ্ঞানী চিন্তা ভাবনা করবেন এটা কি আসতেছে। কারণ তৌহিদে ডুবিয়া যেজন, আমি ডাইরেক্ট কথাটা বলি নাই, তৌহিদে ডুবিয়া যেজন পান করে আবে হায়াত, তখন সামনে দেখে সে ওহেদানিয়াত, অর্থাৎ ওহেদানিয়াতকে সে আল্লাহ জাল্লে জালালহু। তারপরে বললাম নাই কিছু সেই একের ঘরে, এক গেছে দুইয়ের ভিতরে, প্রকাশিত দীপ্তকারে মিম ছাড়া একজন আহাদ, সেই আহাদেই মুর্শিদ হইয়া, সেই আহাদেই মুর্শিদ হইয়া তৌহিদেরই রাস্তা দিয়া ঘরে ঘরে প্রেম বিলাইয়া নাম ধরতে এসেছে যা তার সিফাত। ওই যে মরে আর বাসে, মরে আর বাসে, কে মরে কে বাসে, কে কি আসিল কে গেল কে রইল, কি কবরে দিলাম, এই জিনিসটা চিন্তা ভাবনার ব্যাপার। জ্ঞানীরা চিন্তা করে এগুলা, কি আসিল আর কে চলে গেল, কবরে মেয়ে দিলাম কি। বাবা সেই আহাদেই মুর্শিদ হইয়া তৌহিদের রাস্তা দিয়া, সেই আহাদেই মুর্শিদ হইয়া তৌহিদের রাস্তা দিয়া, সব রাস্তা না, সেটা হলো তৌহিদের রাস্তা। তৌহিদের রাস্তাটা খুঁজে বার করা দরকার আছে। ঘরে ঘরে প্রেম বিলাইয়া ঘরে 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 প্রেম বিলাইয়া নাম ধরে সে যাচ্ছে পার সামনে দেখে ওহে দানিয়া। এইবার খোদা মিলে হাটের কাছে, বাবা রাসূল মদিনায় রয়েছে, খোদা মিলে হাটের কাছে। এই যে একটা কথা বললাম এখন, খোদা মিলে হাতের কাছে, রাসূল মদিনায় রয়েছে, খোদা আবার হাতের কাছে মিলে কেমনে? হ্যাঁ, এত সাধনার বলে যুগে যুগ যুগান্তর মনি ঋষি যারা সাধনা কইরা পায় না, সেই খোদা নাকি হাতের কাছে মিলে। খোদা মিলে হাতের কাছে, রাসূল মদিনায় রয়েছে, কিন্তু যা হুকুম দিছে সেই হুকুম অমান্য করে তার উল্টা পাল্টা ভাবে যদি আমি চলি, তাহলে আমার কিছুই মিলবে না। একটা হলো সাধু মহতের কথাবার্তা বলা, আর নিজে সাধু মহৎ সাজা, এটা বহুত রাইতা দিন পাহাড় পর্বত ব্যবধান। কি কর, নিজে মহতের কথা বললাম আর মহতের কথা লেখলাম, নিজে মহৎ সাজা আর মহতের কথা লেখা, রাইত আর দিন আকাশ পাতাল ব্যবধান হবে। খোদা মিলে হাতের কাছে, বাবা খোদা মিলে হাতের কাছে, ওরে রাসূল মদিনায় রয়েছে। এবার ইসরাইল সার পিছে পিছে ইসরাইল
সার, ওরে মুর্শিদের পিছে পিছে মুর্শিদের ইসরাইল সার, পিছে পিছে হাসানের গেল হায়াত, সামনে দেখে ওয়াহিদানিয়াত। তৌহিদেরু লালন ফকির একটা গানের মধ্যে বলে গেছে, নরে চড়ে হাতের কাছে খুঁজলে জনম ভার মিলে না, কে কথা কয় রে দেখা দেয় না। বাড়ির পাশে আরশি নগর, সেটাই এক পড়শি বসত করি আমি, একদিনও না দেখিলাম তারে। তার বাড়ির পাশে আরশি নগর কোথায়? এই যে এলাকা যাকুম রাসূলুম মিন আনফুসিকুম, এটা বাড়ির পাশে আরশি নগর। সেটাই এক পড়শি বসত করে কোথায়? মাকাম মুহাম্মাদানিল্লাযী ওয়া'আতা ওয়াজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। পায়ের তালু হতে মাথার তালু পর্যন্ত একটা স্থানের নাম মাকাম মাহমুদ, এখানে আল্লাহর হাবিব বিরাজ করতেছে। হায়াতুল মুরসালিন নবী তো আমার সাথেই আছে। ছেলে মেয়ে, আরে বাবা, প্রেমের বিনিময়ে ছেলে হয়, আবার কামের বিনিময় হয়। প্রেমের বিনিময়ে যে ছেলে মেয়ে হয়, ওর আবার বিয়ে করুন লাগে নাকি? আপনার কিছু বক্তবৃন্দ আছেন, আপনার বাপ ডাহে এর মায়ের আপনি বিয়ে করছেন কবে? কেউ আপনার যে কিছু বক্তবৃন্দ আছে, এরা যে আপনার বাবা ডাহে আপনি এর মায়ের বিয়ে করলেন কবে? আবার এটা বলা না, প্রেমের বলা আর কামের বলা। প্রেমের বলা প্রেমের বিনিময় হয়, এইভাবে প্রেমের বিনিময়ে বংশের বিস্তার করতে থাকে। ওই যে আপনার কথা চিন্তা করে দেন, প্রেম ওই যে তৌহিদের রাস্তা দিয়া ঘরে ঘরে প্রেম বিলাইয়া নাম ধরতে শেষে যাচ্ছে ফাঁদ, সামনে দেখে ওহে দানিয়া। চিন্তা ভাবনা কইলেন, আমারে ছোট মোটো মনে কইরা কইেন না, বলে পালা তো তুই লইছ, পালা লইছি দেখা কথা গিলি চিন্তা ভাবনা করবে না। সাপ যতই ছোট হোক, বিষ কিন্তু ছোট না। এই দেহটা বাবা বলেছি আমি, যার যার হাতে 3.5 হাত, যেইটা ফুস কইরা বাইর হয়ে যায় ওইটা বলো কয় হাত? ওইটার দাড়ি কমা কি? এটার দিক পাশ কতটুক? ওইটা হইল হায়াতুল মুরসালিন নবী। এইটা হায়াতে জিন্দা, যাকে বিশ্ব নবী বলা হয়। মানুষ বানা মানুষ, নবীর কোন কলঙ্ক বাবা হইবে না নিশ্চয়। ওইটাই বিশ্ব নবী। এটা মানলেও নবী, না মানলেও নবী। তুমি মানো বা না মানো, হিন্দুর লাইগেও নবী, 18,000 মাখলুকাতেরই নবী। মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, তামাম পৃথিবীর রহমত স্বরূপ। এখানে কোন রকমের ভেদাভেদ নাই, তামাম পৃথিবীর রহমত স্বরূপ। আল্লাহ পাক বলতেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ। মানলেও নবী, বিশ্ব নবী, না মানলেও বিশ্ব নবী। শ্বাস প্রশ্বাস সবার আছে, 18,000 মাখলুকেরই আছে, তাদেরই নবী, তারই বলা হয় বিশ্ব নবী। এই তো তাহার কথা ছিল আসরের ভেতরে, এইভাবে যে প্রেমের বিনিময়ে প্রেমের বিস্তার হয়ে থাকে এই দুনিয়ার পরে। এই পর্যন্ত কথা ছিল বাবা আসরের মাজার, আশা করি তৌহিদ মতে তার হইল ইজাহার রে। এইবার উভয়াতুন নবী সম্পর্কে প্রশ্ন করেছিলাম আমি, ওই আপনাকে ইলাইহে ওসিলাতাম, উসিলা দিয়াম, সবকিছু করেন আমার আপে কাদের গনি। এই কথাটা আমি 1012 মানি।
নবীও তো তাহার উসিলা, এটা সত্য কথাই হয়। কিন্তু বাদশারে স্বপ্নে না দেখাইয়া আল্লাহরে বলল না কেন? আমার প্রশ্ন ছিল ওই জায়গায়, আমার প্রশ্ন ওইটা না। বাসাক মানুষ দিয়েই বাসাক, মানুষেই সম্মান করে, মানুষই অপমান করে। ওই যে বলছেন যে আমার কোন আল্লাহরে জিজ্ঞেসে কয় আপনার কোন শরীক বাকি আছে? আল্লাহ বলে মুসা আলাইহিস সালামরে কয় আমার বোন নির্জামাই আছে। কয় বোন নির্জামাই আবার কেটা? কয় ওই যে দেখো আইতাছে ওরা জিগাও, এই তুমি এটা তুই চুরি করে আনছত কে? কয় কোন সারাই কইছে? কয় এই দেখো আমার বড় বোনের জামাই হয়ে গেছে গা, আমার বোনের জামাই। মাতা পিতা নাই, তবে বোনের জামাই আছে, আল্লাহর বোনের জামাই। জীবন মরি নাই কাজ হলাম আমি, যাই হোক আল্লাহর বোনের জামাই যখন আছে আমার মন থাকবো এটা। এইবার আপনার গা তো বিয়া শাদী না কইরা বোনের জামাই কেমন হইল এটা আমি জানতাম চাই। আল্লাহ তো বিয়া শাদী করে নাই, আল্লাহর বাপ আছে। আল্লাহর যদি বোন থাকে তবে সে বোনের জামাই নাকি? বোনের জামাই কেমন হইল? এইরকম এইভাবেই কথাটা। কারণ একটা ধরা যায়, একটা ধরা যায় না। টিভিতে আমরা ছবি দেখি, দেখা যায় কিন্তু ধরন যায়। যারা টিভি ওই রামপুরা থেকে যারা ছবিগুলি কেস করে ছাড়তে আছে তারাও ধরতে পারে না। ধরতে পারে ক্যামেরা তার হাতে নিলে গায়ে কিছু করতে পারবো? আর বাবা কতদিন পারবো? তার বাবারও ক্ষমতা নাই। তো ক্যামেরা রইল আসল, ক্যামেরা রইল আসল। একই মায়ের সন্তান 7 জন 800 জন হয়ে থাকে, কারো চেহারার সাথে কারো চেহারা মিল আছে। ওই যে নাম ধরে সে যাচ্ছে বাদ ঘরে ঘরে প্রেম বিলাইয়া, প্রেমের বিনিময়েই প্রেম বিস্তার হয়ে থাকে। এইটা প্রেমের বিনিময়েই পাইয়া থাকে, আর প্রেমের বিনিময়েই ছেলে সন্তান হয়ে থাকে। ছেলে মানে ওই যে বিয়ে করলাম না বাপ ডাহে। যারা আমার মুরিদ তারা হইল আমার দেহের অধিকার। যদি বলে দয়ালরা আমরা এখানে রাখবো তাহলে ঠিকই আছে, আর মুরিদরা যদি বলে দয়ালরা আমরা লই যাবো কাছে হতো, তারা হলো আমার প্রেমের বিনিময়, আমার প্রেমের সন্তান। ওয়ারিশ সূত্রে যারা সম্পত্তির ভাগী হয়, জাগা জমিন, তারা হইল আমার কামের সন্তান। আর প্রেমের সন্তানরা ওই জাগা জমির ওয়ারিশ সূত্রে তারা না, কিন্তু ওয়ারিশ তারা কোনটার? ওই প্রেমের বিনিময়ে প্রেমের ওয়ারিশ তারা। তারা যদি জোর করে আমার ধরে ডুরি বাইন্দা আমারে থুয়া দয়াল তুমি কোথায় চলে যাও, তাহলে আমার একটা কাইক অগ্রসর হইবার জোগাড় নাই, যদি ওইরকম ভক্ত আমার হয়েই যায়। ওই প্রেমের বিনিময়ে প্রেম বিস্তার হয়ে থাকে, ছেলে মেয়ে হয়ে থাকে, এই ব্যাপারটা। এখন কথার পেছনে কথা না বললে তো পুরোপুরি হয় না। ব্যাপারটা হলো কয় মাখন দোষ আপনিও তো ভক্ত আছে। হ্যাঁ ভক্ত আছে, তারা বাবা ডাকে, কিন্তু এটা ডাকে পীর বাবা, জন্মদাতা বাবা। সেটা থেকে পীরকে বেশিরভাগ লোকই ডাকে বাজান, পীরকে বেশিরভাগ লোকে ডাকে বাজান। কেন? শরীয়তের গুরু হলো জন্মদাতা পিতা, তরিকতের গুরু যার হাত ধরা হয় তাকে ডাকে বাজান। কেন? গুরু হলো ইঞ্জিন আর শিষ্য হলো ডাব্বা। ইঞ্জিনের সঙ্গে ডাব্বা যখন বাজায় দেয় তখনই কয় বাজান। এই বাজান আর আব্বা বা বাবা এটার মধ্যে একটু তফাৎ আছে। যাক, পীর হইলে ভক্ত হয় বা বাবা ডাকে, তাইলে সে সন্তান হইল। যেমন একজন পীর দাবি করতে পারে তার ভক্ত এটা বা ভক্ত ছেলে দাবি করে। তো তুমি যে তোমার প্রশ্ন করছিলাম তোমার নবীর ছেলে মেয়ে কি, তুমি তো একটা ভক্ত ছেলের কথাই কইতা, তাও তো কইলা না। পয়লা যে গেলাম বাবার নাম কি, বাবার নাম নাই, মার নাম কি নাই। এইবার দেখেছি স্ত্রীকে, কই স্ত্রীও নাই, তার সন্তান আদি কয় নাই। বংশ বিস্তার কেমনে কয় ভক্ত দিয়া। তো ভক্ত হইল তো ছেলে হইল, তাহলে তারও নাম কইতা। আমার তো নবীর 4 জন ছেলে 4 জন মেয়ে, যদি কেউ কার গর্বে হয়েছে তাও বলতে পারি, কে বড় কে ছোট তাও বলতে পারি। তো তোমার তো এটা বলা উচিত।
তাতে কতগুলি প্রমাণ দিয়ে গেছে সময় নষ্ট করে। কয় মইরা গেলেই দেহটা মইরা গেলেই তো পইচা যায়। বাবা, পচা এক জিনিস, মরা এক জিনিস। আমরা তো মাছ কিনে আনি, মরা মাছ কিনে আনা হয় না। ইলিশ মাছ, জেতা মাছ খুব কম, কারণ পদ্মা নদীতে আমি দেখেছি ইলিশ মাছ উঠার পরে 3টা বাড়ি দেওয়ার পরে মরে যায়। ওটা জেতা কেউ খাইতে পারে না। মরা খাওয়া হালাল আছে, আবার গরু মরা খাওয়া হালাল না। মাছ মরা খাইতে পারে, কিন্তু মাছ মরা খায়, যাই না হই না কেউ পচা খায়। একটা শোল মাছ বাজারে আনতে গেলে মরা মাছ কিনে আনে, কিন্তু পচাটা তো মানে না। মইরা যাওয়াই যে পইচা যাওয়া, এইটা কথা না। মরাই এক জিনিস, পচাই এক জিনিস। কয় দেহটা পইচা যাক, দেহ তো কথা দেহ নিয়েই। আমি মাখন দেওয়ান দেহ আছে দেখে গান গাই, তুমি লাল বিয়ে বয়াতি দেহ আছে দেখে গান গাও। দেহ না থাকলে কি গান গাইতো? আর তারে বায় না করবার কেউ যাইত? বুঝতে হইব ব্যাপারটা, তারপরে সাবজেক্টটা বুঝা তারপরে কইতে হবে। আমি মাখন দেওয়ান গান গাইতেছি, আসল যখন মারা যাব তখন আমার নিয়ে কবরে দিবে, আমার আত্মার কি রূপ দেখা যাবে। আজরাইলকে প্রশ্ন করেছিল, আজরাইল তুমি তো মানুষের রুহু কবজ খাও, রুহুর রূপটা কি? আজরাইল বলছে আমি বলতে পারবো না, কারণ আল্লাহ একটা পাওয়ার দিয়েছে, আমি হাত তাকে স্মরণ করে বাড়াইলেই আমার হাতে ওই রুহুটা চলে আসে। রুহুর কিছু ওজন আছে, কিন্তু তার রূপ আমি দেখিনি। স্পষ্ট হাদিস। অনেক রঙের কথা বলেছে, সবগুলি মনে আছে, আস্তে আস্তে বলবো। তবে প্রশ্ন করেছে, কোরআনে সূরা ইনসিকাফের 5 নম্বর আয়াতে বলেছে যে রাসূলের কাজকর্ম আর কাম হাকাম করে গেলে রাসূল তার সাক্ষাৎ দিবে। কখন সাক্ষাৎ দিবে? আল্লাহ তাকে সাক্ষাৎ দিবে। প্রশ্নটা তো বাবা আল্লাহ নিল না, প্রশ্নটা তোমার হইল পালা হায়াতুন নবী, আমার হইল ফায়াতুন নবী। কোনখান থেকে আমার পেঁচে ফেলায় পারবা, কোনখান থেকে তোমার হায়াতুন নবী বাইরে হইব, এইটা খবর। আল্লাহ দেহুক বা না দেহুক, আল্লাহ দেখলাম আমি। প্রশ্নটা হইলে নবীরে নিয়া, আল্লাহ নিলে প্রশ্ন না। আমি তো নগদই কয়ে পারি। ওই একদিন সাক্ষাৎ দিব, কে বর্তমানেও সাক্ষাৎ দেয়। কবি লালন বলেছে, যে মুর্শিদ সেই তো রাসূল, এই কথা নাই করে ভুল খোদাও সে হয়। লালন বলে না কথা, কথা কোরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে। আমি এক কথাই জবাব দিতে পারি যে কথাই এটা না, কথা অনেকগুলি। কয় মিয়া বাতাসের আমার পোলামাই আসেনি, তুমি ওই দলিলটা পড়ো নাই, ওটার একটা দলিল আছে। হিন্দু যদি থেকে থাকে 2-1 স্পষ্ট গীতার মধ্যে আছে, বাতাসের সন্তানের নাম হনুমান। পবনের, হনুমানের বাবার নাম পবন, পবনের আরেক নাম বাতাস। কয় মিয়া দেহটা বা দেখছেন 3.5 হাত না, যার যার হাতে 3.5 হাত। সবার হাতে সবার ওই ছেলে আমার হাতে 3.5 হাত হইব না, ওইটা ওর হাতের আবার 3.5 হাত হইব। আবার আমার চেয়ে কিছু লম্বা মানুষ আছে, তা আমার হাতে 3.5 হাত হবে না। কি বাবা সত্য কিনা? যার যার হাতে সে 3.5 হাত। কয় মিয়া 3.5 হাত দেহটা মাপছেন, দমটাকে ভাইবে দেখছেন নি? হ্যাঁ ভাইবে দেখছি। দমটা হইল 24 আঙ্গুল, 12 আঙ্গুল বাইরে যায়, 12 আঙ্গুল ভিতরে যায়। কও আমার কাছে দমের হিসাব, তার সব কও। দমের হিসাব বুঝে আমি জানি না, কি কয়? উনি বলতে চাই দমটা ভাইবা দেখছেন, দেখছি ভাইবা। ওরা 12 আঙ্গুল ভিতরে যায়, 12 আঙ্গুল বাইরে যায়। 24 আঙ্গুল সুস্থ মানুষের, তার জন্য আবার হাঁপানি রোগে কই লইব না। ওই দমটা দেহের মধ্যে কয়বার আসে যায়, ঘন্টায় কয়বার যায়, সেকেন্ডে কয়বার যায়, দিনে কয়বার যায়, মাসে কয়বার যায়, তাও হিসাব জানি আমি। সুস্থ একজন মানুষের 24 ঘন্টায় দম আসে যায় 21,600 বার। ওটাকে ভাগ করে দেখছি আমি, ঘন্টায় কতবার যায়, মিনিটে কতবার যায়, সেকেন্ডে কতবার যায়, তাও জানি। দমের হিসাব বলে আমি জানি না। কয় কি? সব জানি, সব জানি। যখন যে পালা, ওই পালায় গান গাই। কি বাবা এটা ঠিক না? আজকে আমাকে শরীয়ত দিবেন তাই গামু, কালকে মারফত দিবেন এইটা গামু। একদিন গুরুর পালা গাই,
একদিন পরমের পালা গাই, এক একদিন এক একটা গাই। যখন যে পালা দেয় ওইটা জানি আমি মারফতের কথাও জানি, মারফতের পালাও লাগাইতে হয়, কিন্তু যেদিন শরীয়ত গাই ওদিন শরীয়তের কথাবার্তা কই। এই জন্য আমার কথা, এটা নিয়ম। পড়বার দিচ্ছে আমার ভূগোল, ভূগোল তুই আমি ইতিহাস পড়লে কামাইব? আজকে ভূগোল পড়া দিচ্ছে, ভূগোলের পড়াই পড়ব। যার জন্য আমার যে সাবজেক্ট, আমি ওই সাবজেক্টের উপর কথা বলবো। এখন তোমার সাবজেক্ট তুমি না টিকায় পারলে, প্যাস লাগাই দিলে, ওইটা তুমি দায়ী, তার জন্য আমি দায়ী না। এই গানটা, এই যে গানটা লইছি, এই গানটা একবার গাইছিলাম, আমার কাছে লাগে ওই যে মুন্সিগঞ্জের দিকে নূর হোসেন আর আবুল হোসেন ভাইয়ের বাড়িতে। আরে একটা মানুষ প্রসাব করবারও যায় নাই, একটা মানুষ প্রসাব করবারও যায় নাই। ওটা সাবজেক্ট মতন বুঝায় জায়গা মতন দিলে, এই জন্য একটা কথা আমি ইশারা দিছিলাম যে এক জায়গার পায়জামা আর এক জায়গাতে ঢুকায় না, তাইলে মজা লাগবে না। ব্যাপারটা হয়েছে ওইখানে। দেখেন, মাখন দেওয়ানকে দেখা আর মাখন দেওয়ানের মতো একজনকে দেখা, দুইটা কথা বেশ কম আছে না? আমার মতন একটা লোক আছে, অরিজিনাল আমি না, আমার মতন। আমার এক ভাই আছে দেখতে শুনতে আমার মতন, কিন্তু বেশ কম আছে। আমার মতো আর আমাকে দেখায়, দুইটাকে এক হইল? ভাই আপনার মতন একটা মানুষ দেখছি, তার জন্য আপনার মতন দেখছি, তাইলে এইরকম। আল্লাহ বলছেন যে, নবী বলছে যে আমাকে দেখছে, সে কি আল্লাহ দেখার বাকি আছে? বাকি নাই। আল্লাহকে কইবার, তুমি একটা গানে বললে কি জানি মাথা আগা গোড়া মাথা, ওটার মধ্যে বলছো না আল্লাহর কোন রূপ নাই। এখন আবার কইতাছ যে নবীরে দেখছে সে আল্লাহর দেখছে, তাইলে কি আল্লাহর নবী একই নাকি? আল্লাহর নবী যদি এক হয়, তাহলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল কেন? তাহলে 12 অক্ষর 24 অক্ষর হইল কেন? 12টা বাদ দিলে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, 23 হয়ে গেল না। আল্লাহর নবী এক না, নবী সৃষ্টি, আল্লাহ স্রষ্টা। নবী সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, দুইটা সাবজেক্ট বুঝতে হবে, তারপরে এটার মজাটা আসবে। কয় মিয়া সাহেব একটা ধমক দিতেছে, কয় আমি কোরআন কই। ওখানে আমি একটু কই, কোরআনটা কি তোমার হায়াতুন নবী আনছে না আমার নবী আনছে? হ্যাঁ, যে নবী মক্কায় জন্ম নিচ্ছে সেই নবী কোরআন আনছে 40 বছর বয়সে। গারে হেরা পর্বতের মধ্যে জিব্রাইল প্রথম কোরআনের সূরা দিলেন, সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পয়লা দিল। তাহলে আমার নবী আনছে কোরআন, তুমি কোরআন কথা কইলে তো আমারটা কও, তোমার বাপেরটা কও। আমার পুঞ্জিলের আলোচনা, তোমার চালানি তো নাই, কতক্ষণ পরে চালানি তো থাকবো না। এই হাদিস কও, এটা হাদিস, আমার নবীর হাদিস। যে নবীকে দেখা গেছে, যে নবী মুখ দিয়ে কথা বলছে, ওইটা হাদিস হয়েছে। নবী মুখ দিয়ে বলছে, ওইটা হাদিস হয়েছে। তো তোমার নবী মুখ দিয়ে কি কইছে এটা কও। তোমার কাছে এবার জিজ্ঞাসা রইল, 30 পারা কোরআন, এইটা পয়লা পারার নাম, পয়লা সূরার নাম সূরা ফাতিহা, শেষের সূরাটা সূরা আসর। এই 30 পারা আগা এবং শেষ, 30 পারা কোরআন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মক্কায় আনছেন, আসহাবদের কাছে বলতো, কেউ লিখতো কাগজের মধ্যে, কেউ না পারলে রুমালে লিখতো, কাগজ কলম কিছু না থাকলে গাছের একটা পাতা লয়ে তার মধ্যে লিখতো। কোন সময় চামড়ার মধ্যে লিখেছে, চামড়ার মধ্যে লেখাপড়া চলে। এইগুলি লেখা পরে এটা সংগ্রহ কইরা উমর ফারুক পাথরে লিখছে। এগুলিকে সব সংগ্রহ কইরা উমর ফারুক আস্তে আস্তে জোগাড় করছেন। উমর ফারুক মারা যাওয়ার পরে ওসমান গনি এটাকে 30 দিনে লেখা শেষ করলো, 30 পারায় লিপিবদ্ধ করছে। তা আমার জিজ্ঞাসা, তোমার যে হায়াতুন নবী এত বড়াই করতেছ, তোমার হায়াতুন নবীর কোরআন কি কও? ওই কোরআন কয় পারা? ওই কোরআনের 2 একটা আয়াত করো।
আমি খুব তোমার মতো লম্বা সময় নেবো না, অল্প সময়ের মধ্যেই। কথা হইল নোট যদি 500 টাকার নোট একটা দিলেই কাম হারে, আর 1 টাকার নোট আর 10 টাকার নোট এতগুলো হইল না। তা আমার কথাবার্তা লেহেই রকম। ওরে রাত তো 1টা বাজিল, সঙ্গে না কেহ ছিল, করিতে চলল নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। চাচা বলে ডাকিল, আবু জেহেল দরজা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। বলে এত রাত্রে গোপনে এসেছ কি কারণে, এত রাত্রে গোপনে এসেছ কি কারণ নেই, আমার কাছে কও ভাতিজা কইর না দেরি রে আবু। দুটা ভাগ, নবী রাত্রে গেছে আবু জাহেলের বাড়ি। আবু জাহেল চিন্তা করে মোহাম্মদ আসছে, আমার কাছে বোধ হয় আমার কাছে বর্ষতা স্বীকার করবার, আমি তারে কিছু লোভ দেখাইলে সে বোধ হয় আমার দলভুক্ত হয়ে যাবে। আর নবী মনে করে গেছে চাচাই আমার সর্দার, দুইজনের মনে দুইটা ভাব। আবু জাহেল লোভ দেখায়, তখনকার দিনে তিজারে মদ আছে তো আরো যত খাইতে পারো, মজুদ থাকিবে তোমার জনম ভরি। আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরমা সুন্দরী রে। অমূল্য রতন আছে বহু ধন, হীরামুক্তা মণিকাঞ্চন দিতে পারি। যদি বলো বাচ্চা হব বাচ্চাই ছাড়িয়া দিব, যদি বলো বাচ্চা হব বাচ্চাই ছাড়িয়া দিব, তোমাকে চকতে বসাবো প্রতিজ্ঞা করি রে আবু। আমার নবী বলছে চাচাজি, চাচা ওই সব দিয়ে করব কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কলেমা পড়লে খুশি হইতে পারি রে আবু।
কথা শুনিয়া অতি গোসা হইয়া নবীর পিঠেতে মারল কয়েকটা বাড়ি। জাহেলের বাড়ির চোটে চামড়া গেল কেটে, জাহেলের বাড়ির চোটে চামড়া গেল কেটে, রক্তে সারা অঙ্গ গেল ভরি রে আবু। জাহেলের পরিবারে পাথর হাতে করে বলে আজকে মোহাম্মদ রে দিব শেষ করি। নবী কয় আরো মারো, ভূতের পূজা ছাড়ো। নবী কয় আরো মারো, ভূতের পূজা ছাড়ো। কলমা পড়ো, সুপারিশটি করিতে পারি রে আবু। ওই দিক বীর খোঁজে যায়, বসে ভাবছে দরজায়, নবী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি। কইতে কইতে আসিল, খোঁজে যায় দেখতে পেল। কইতে কইতে আসিল, খোঁজে যায় দেখতে পেল। রক্ত দেখিয়া উঠল চিৎকার মারি রে। স্বামী গো, কে করেছে এমন কাম বলেন স্বামী তাহার নাম। আমার নবী বলে আবু জেহেল মাইরাছে বাড়ি। মারছে তাতে ক্ষতি নাই, আবারও যাইতে চাই। মারছে তাতে দুঃখ নাই, আবারও যাইতে চাই। কলেমা তৈবনি একবার পড়াইতে পারি রে আবু। নবী মোর পরশমণি, নবীর রূপের খনি, ধৈর্য করে শিরোমণি পারের কান্ডারি। আলাউদ্দিন কাছে বয়া, তুমি মাওলার কাছে কইয়া। আলাউদ্দিন কাছে বইয়া, তুমি মাওলার কাছে কইয়া। হাসরে নিয় আমায় সাফায়াত করি রে আবু। রাত অধিক হইল, সঙ্গে না কেহ ছিল। একা একা চলল ইসলাম করিতে জারি। ও জীবনের জীবন ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে?
জীবন রে। কাঞ্চাবাসের খাট পালঙ্করে আরে ও জীবন সঙ্গে সুখ না খরি। মুসলমান কয় আল্লাহ আল্লাহ, হিন্দুরা কয় হরি জীবন রে। কাঞ্চাবাসের খাট পালঙ্করে আরে ও জীবন সঙ্গে সুখ না খরি। মুসলমান কয় আল্লাহ আল্লাহ, হিন্দুরা কয় হরি জীবন রে। ও জীবন ও জীবন রে, আর মায়ে কান্দে পুত্র পুত্র রে। আরে ও জীবন বইনে কান্দে ভাই। ঘরের রমণী কাঁদবে আর তো লক্ষ্য নাই জীবন রে। মায়ে কান্দবে পুত্র পুত্র রে। আরে ও জীবন বইনে কান্দবে ভাই। ঘরের রমণী কাঁদবে আর তো লক্ষ্য নাই জীবন রে। ভাই বলো ভাতিজা বলো রে। আরে ও জীবন সম্পদের ভাগী। মৌত নিদানের কালে কেউ হবে না সাথী জীবন রে। হায় হায় ভাই বলো ভাতিজা বলো রে। আরে ও জীবন সম্পদের ভাগী। মৌত নিদানের কালে কেউ হবে না সাথী জীবন রে। ও জীবন রে, হায় হায় কচু পাতার পানি যেমন রে। আরে ও জীবন টলমল টলমল করে। তুই জীবন ছাড়িয়া গেলে দেহ জইরা পরে জীবন রে। কচু পাতার পানি যেমন রে। আরে ও জীবন টলমল টলমল করে। তুই জীবন ছাড়িয়া গেলে দেহ জইরা পরে জীবন রে।
ভাঙলে না লয় জোরা, কোন দিন জানি দেহ ছেড়ে পাখি মারবে উরা জীবন রে। ভাঙলে না লয় জোরা, কোন দিন জানি দেহ ছেড়ে পাখি মারবে উরা জীবন রে। মায়ের কাছে পুত্র পুত্র রে, আরে ও জীবন বহিনে কানবে ভাই, ঘরের রমণী কানবে আর তো লক্ষ্য নাই জীবন রে। মায়ের কানবে পুত্র পুত্র রে, আরে ও জীবন বহিনে কানবে ভাই, ঘরের রমণী কানবে আর তো লক্ষ্য নাই জীবন রে। ও জীবন রে জীবন, হ্যাঁ জীবন রে। কচু বাদান পানি যেমন রে, আরে ও জীবন টলমল টলমল করে, তুই জীবন ছাড়িয়া গেলে দেহ ধইরা পরে জীবন রে। কচু বাদান পানি যেমন রে, আরে ও জীবন টলমল টলমল করে, তুই জীবন ছাড়িয়া গেলে দেহ ধইরা পরে জীবন রে। আদর করবে কে জীবন রে,